হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি গাইস। তো আজকে আর বলো না, ভালো আছি ঠিকই কথা, কিন্তু কোমরে ব্যথাটা মানে এতটাই মাত্রায় বেড়েছে কি বলবো। কালকে রাতে কোমরে ব্যথা এত করছিল যে আমি বসে ভাত খেতে পারছিলাম না রাতে, তো ঘুমোতে পারছিলাম না ব্যথাতে। তারপর তো ওষুধ খেয়ে ঘুমালাম। ওষুধ বলতে মানে ভিটামিনের ওষুধগুলো খেলে একটু কম থাকে, জানি না কেন। তারপরে ওই ভিটামিনের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। সকালবেলা উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো আজকে তো আর বাজারে যাওয়া হয়নি। আমার ঘরের সমস্ত সবাই আনতে হবে, সব কিছু প্রায় শেষের দিকে। তো এখন আমি কি করলাম, তো দেরি হয়ে গেছে, তো ওই জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম। হচ্ছে ডাল আর সিম্পল রান্না করব, ডাল আর ভাত আর আলু পোস্ত ভাবছি করব। আজকে আর বাজারে গেলাম না এখনো পর্যন্ত। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি। দেখি যদি পারি তো বিকেলবেলা বাজারে যাব। তো রান্নাটা হয়ে যাক, তোমাদেরকে আমি একবারেই দেখাবো কমপ্লিট হয়ে গেলে। আর বাজারে যাব যদি দেখি, একটু ডিমার্টে যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইজ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা মুছে নিয়েছি, এই কটা বাসন আছে ধুয়ে নেব। তো চলো, সবার প্রথমে তোমাদেরকে আমি এটা করি, কি বলে, রান্নাটা দেখিয়ে নিই। একদম সিম্পল সাদামাটা রান্না। কালকে পালং শাক আছে, কিন্তু সেটা আর এখন বার করলাম না, থাক। ওটা যদি আমার বর খায় তো খাবে, নয়তো ওটা দিয়ে আমি পরোটা বানিয়ে নেবো পরে ভেবেছি। তো চলো রান্নাটা দেখিয়ে দিই তোমাদেরকে। এতে তো আছে ভাত, জানোই সিম্পল রান্না। এতে আছে আলু পোস্ত, দেখো শুকনো শুকনো করে করি, আমার এটা ভালো লাগে খেতে। আর এখানে আছে হচ্ছে ডাল, সেই পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে ডাল, আমার খুব ভালো লাগে, আমার বড় ভালো খায়। তো এইটা ছিল আজকে আমার সিম্পল রান্না। তো এখন আমি হচ্ছে তোমার বাসন কটা ধুয়ে চান করে পুজো দেবো, পুজো দিয়ে খাবারটা খাবো। খেয়ে তারপরে তারপরে তো বাজারে যেতে হবে, বাজার থেকে কিছু সদাই আনতে হবে। আর সব থেকে স্পেশাল কি বলো তো, সবাইকে আজকে হ্যাপি জগন্নাথ পুজো, হ্যাপি রথযাত্রা। আর হচ্ছে আজকে জগন্নাথ পুজোর রথযাত্রা উপলক্ষে আমার ইচ্ছা আছে আজকে আমি কিছু একটা স্পেশাল রাতে বানাবো। দেখি যদি পারি তো বানাবো, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। লাড্ডু, মিহিদানা লাড্ডু আর বোঁদে বানাবার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করতে পারি। আমার শরীরটা একদম ভালো থাকে না, তো ওই জন্য আমি কিচ্ছু করতে পারি না। অনেক ইচ্ছে হয় এটা ওটা বানানোর, এটা ওটা করার, কিন্তু করে উঠতে পারি না। আমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, থাইরয়েডের জন্য এতটাই আমার শরীরের মানে সবসময় কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু কোথাও না কোথাও পেন হতেই থাকে। তার জন্য আমি একদম কিছু করতে পারি না। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আমার আমার বাসন ধোয়া হয়ে গেছে গাইজ। আমি ভেবেছিলাম বাসন ধোয়ার সময় তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো, কিন্তু ভিডিওটা তখন করা হয়নি। খুবই ঝটপট করে বাসন কটা আমি ধুয়েছি, কারণ আজকে আমার শরীরটা সত্যি খুব ভালো ছিল না একদম। তো বাসন কটা ধুয়ে জামা কাপড় অল্প কটা দু একটা ধুয়ে দিয়েছি, জাস্ট, বেশি ধুইনি আজকে। দিয়ে ঘরের কাজগুলো সেরে চান করে পুজোটা দিলাম। আর সবার প্রথমেই সরি গাইজ, কারণ আজকে আমি মিহিদানা লাড্ডু আর বোঁদে বানাবো বলেছিলাম, কিন্তু সেটা বানাতে পারলাম না। তার কারণ হচ্ছে আমার ঘরে বললাম যে মুদিখানা সদাই আনতে হবে, তো সদাই আনা হয়নি। তার কারণ আজকে আমার সত্যি শরীরটা মানে সেই কোমরে ব্যথা, কালকে রাতে বললাম তো যে কালকে রাতে কোমরে ব্যথা ছিল। আজকেও সকাল থেকেও সেরকম কোনো মানে শরীরে এনার্জি পাইনি, আর শরীরটা খুব ভারী ভারী লাগছে, হাত পাগুলো ভারী ভারী লাগছে, আর কোমরটা প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল। আমি যেতে পারিনি মুদিখানা সদাই আনতে। আর বেসন এগুলো তো আনতে হবে, বেসন তেল না আনলে আমি এগুলো বোঁদেটা বানাবো কি করে। আর হচ্ছে তোমার আমার হাজব্যান্ডের আজকে টাইম ছিল না, মানে কোনো রকম এসে একটু খেয়েও বেরিয়ে গেছে, ওর একটা জায়গা যাওয়ার ছিল, নইলে ওকে নিয়েই মার্কেটে যেতাম। ও কারোর সাথে গেলে ঠিক আছে, আর একা গাড়ি নিয়ে যাওয়া, অত সদাই নিয়ে আসা, আমি আর যাইনি। তো ওই জন্য বোঁদে বানাতে পারিনি। একটা কথাতে কতগুলো বলে দিলাম। ঠিক আছে, তো চলো, এই দেখো আমি পুজোটাও দেওয়া হয়ে গেছে আমার। পুজো দেওয়া হয়ে গেছে, জানি না কিরমভাবে দেখালাম, সামনে থেকেই দেখালাম।
এখন আমি যাব একটু নিচে যাব, নিচে গিয়ে একটু দুধ আনবো, দুধ এনে চা খাবো। সকালে লাল চা খেয়েছি। আসলে দুধটা না শেষ হয়ে যাওয়ার কথা না, আজকে রবিবার তো, আজকে আমার মার্কেটে যাওয়ারই কথাই ছিল। আর ঠিক আছে চলো তাহলে আমি দুধটা এনে চাটা খাই, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, তারপর দেখছি কতটা কি করতে পারি। কি খাবো ভাবছিলাম, তো একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। এটা হচ্ছে এই যে বাদাম আছে আমার কাছে, কাঁচা বাদাম, তো বাদামটা আমি এখন খাবো, কিন্তু কড়াইতে আমি ভাজবো না, তেল দিয়েও ভাজবো না। তো কি করা যাবে, একটা জিনিস, এই দেখো মাইক্রোওয়েভ, এই মাইক্রোওয়েভে বাদামটাকে আমি, দেখা যাচ্ছে এই যে বাদাম, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই, সামনে থেকে দেখানো যাচ্ছে না। মাইক্রোওয়েভে আমি বাদামটাকে ঢেলে দেবো। আসলে তুমি এটা কিন্তু একটা কোনো কাচের বাটি বা কোনো যেটা মাইক্রোওভেনে যে বাসনটা যায় সেটাও করা যায়, কিন্তু আমি ডাইরেক্ট এই কাচের মধ্যেই দিলাম। তার কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি হবে আর ভালো হবে জিনিসটা। হয়ে গেল, সুইচ দিলাম, বন্ধ করে দিলাম। দেড় মিনিট দিয়ে দিলাম, এবার এটা হোক। এইটা যখনই হয়ে যাবে না, বাদামটা এত সুন্দর মুচমুচে, এত সুন্দরভাবে এই বাদামটা ভাজা হয়ে যায়, তেল ছাড়া, কি কড়াই ছাড়া, গ্যাস ছাড়া, ওভেন ছাড়া, একদম শুধু মাইক্রোওয়েভে এটা কিন্তু খুব সুন্দরভাবে বাদামটা ভাজা হয়ে যায়। তো চলো এটা হতে থাকুক, তারপরে আমি বাদামটা হয়ে গেলে দেখাচ্ছি। তো এটা হয়ে গেছে, টোটাল আমি এটা 4 মিনিট করলাম। 4 মিনিটের পর বাবা ধোয়া উঠছে, কারণ এটা প্রচণ্ড গরম এখন, পুরো হট, কিন্তু এটা হাত দেওয়া যাবে না, প্রচণ্ড গরম। খালি হাতে হাত দিতে গেলে একটু রিস্ক হয়ে যাবে। এই দেখো, ঠিক আছে, এখন ছিলকা ছুললে কিরকম ছিলকা ছিলে যাচ্ছে। এটা একটু ঠান্ডা হোক, তারপর বাটিতে ঢালবো। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে এখন বের করে নিচ্ছি। আসলে তখনই আমি বের করতে পারতাম, কিন্তু তখন এটা খুব গরম ছিল, এখনও গরম হালকা হালকা আছে। প্লেটেই ঢালি বলো। এইবার দেখো জিনিসটা, তখন তো কাঁচা বাদাম ছিল, এখন দেখো কত সুন্দর এটা ভাজা হয়ে গেছে। এই দেখো, দেখেছো, দেখো হয়ে গেছে না, দেখো বুঝতে পারছো নিশ্চয়ই, যেটা কাঁচা বাদামটা পুরো ভাজা বাদাম হয়ে গেছে। কি দারুণ না, বালি ছাড়া, কড়াই ছাড়া, গ্যাস ছাড়া, কি সুন্দর হয়ে গেছে। এবার এইভাবে করে কৌটোতে ভরে রেখে দিলে জিনিসটা কত ভালো হয় না, আর ভাজতেও লাগে না কাঁচা বাদাম কিনে। আমি তো এবার থেকে এটাই করবো, আমি এর আগেও করেছিলাম, আমি এর আগে করে মুড়ি দিয়ে খেয়েছি। এর আগে করে মুড়ি দিয়ে খেয়েছি। তো চলো কালকে যাব বাজারে, জানো তো, কালকে আমি কাজের থেকে আসার পথে দেখি বাজার করে নিয়ে আসবো, মানে মুদিখানা সবাই নিয়ে আসবো কালকে। কালকে লাড্ডু বানাবো, কালকে 100% লাড্ডু বানাবো আমি। চলো এটা রেখে দিই, এটা খুব সাবধান বাবা, এটা ভেঙে গেলেই গেল। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর কালকের হচ্ছে আমি লাড্ডু বানাবো, লাড্ডুর ভিডিওটা দেখতে হলে কিন্তু কালকের ভিডিওটা দেখতে হবে, যেটা তুমি পরশুদিন পাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা কালকে পোস্ট করে দেবো। টাটা।